হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস। আজকের এই ভিডিওতে আমি ক্লাস 11-এর দ্য মডেল মিলিয়নার এই টেক্সটটা নিয়ে আলোচনা করব। ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের প্লেলিস্টের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা সমস্ত ভিডিওগুলো পেয়ে যাবে। তো চলো আজকের এই ভিডিওটা শুরু করা যাক। দেখো, দ্য মডেল মিলিয়নার। মডেল মিলিয়নার কথার অর্থ হলো আদর্শ কোটিপতি। কে লিখেছেন? অস্কার ওয়াইল্ড। প্রথমেই আমরা অথার এবং এই টেক্সট সম্পর্কে কিছু কথা জেনে নেব, তারপর আমরা মেন টেক্সটে প্রবেশ করব। দেখো, অস্কার ফিঙ্গেল ও ফ্লাহার্টি উইলস ওয়াইল্ড। অস্কার ওয়াইল্ডের পুরো নাম অস্কার ফিঙ্গেল ও ফ্লাহার্টি উইলস ওয়াইল্ড, যার জন্ম 1854 সালে এবং মৃত্যু 1900 সালে। ওয়াজ অ্যান আইরিশ অথার, পোয়েট অ্যান্ড প্লে রাইট। আইরিশ মানে কি? আয়ারল্যান্ডের অধিবাসীদের আইরিশ বলা হতো। তাহলে তিনি ছিলেন একজন আয়ারল্যান্ডের অথার মানে লেখক, পোয়েট, কবি অ্যান্ড প্লে রাইট এবং নাট্যকার। দ্য মডেল মিলিয়নিয়ার ওয়াজ ফার্স্ট পাবলিশড ইন দ্য নিউজ পেপার দ্য ওয়ার্ল্ড ইন 1887। দ্য মডেল মিলিয়নার এই টেক্সটটা ওয়াজ ফার্স্ট পাবলিশড মানে প্রথম প্রকাশিত হয়েছিল ইন দ্য নিউজ পেপার দ্য ওয়ার্ল্ড নামক নিউজ পেপার বা সংবাদপত্রে ইন 1887 1887 সালে। ইট ইজ এ শর্ট স্টোরি, এটা একটা ছোট গল্প, অ্যাবাউট এ পুয়ার বাট কাইন্ড ইয়াং ম্যান, একজন দরিদ্র কিন্তু দয়ালু যুবকের সম্পর্কে, নেমড হিউই আর্টস্কিন, যার নাম হিউই আর্টস্কিন। দ্য স্টোরি শোজ দ্যাট, গল্পটি দেখায় যে কাইন্ডনেস মানে দয়া অ্যান্ড জেনারোসিটি এবং উদারতা আর মোর ইম্পর্টেন্ট, আরও বেশি গুরুত্বপূর্ণ দ্যান ওয়েলথ, সম্পদের থেকে। এবার মেন টেক্সটে চলে এসো। দেখো, আনলেস ওয়ান ইজ ওয়েলদি, যদি একজন সম্পদশালী না হয় বা যদি একজনের কাছে টাকা না থাকে, দেয়ার ইজ নো ইউজ ইন বিইং এ চার্মিং ফেলো, তাহলে সুপুরুষ হয়ে লাভ নেই, অর্থাৎ সুন্দর দেখতে মানুষ হয়েও কোনো লাভ নেই। রোম্যান্স ইজ দ্য প্রিভিলেজ অফ দ্য রিচ, রোম্যান্স অর্থাৎ প্রেম ভালোবাসা ইজ দ্য প্রিভিলেজ অফ দ্য রিচ, ধনীদের অধিকার, প্রিভিলেজ মানে অধিকার। নট দ্য প্রফেশন অফ দ্য আনএমপ্লয়েড, এটা বেকারদের কাজ নয়। দ্য পুয়ার শুড বি প্র্যাকটিক্যাল অ্যান্ড প্রোজেইক, গরিবদের উচিত বাস্তববাদী হওয়া অ্যান্ড প্রোজেইক এবং সাদামাটা হওয়া। ইট ইজ বেটার টু হ্যাভ এ পার্মানেন্ট ইনকাম, একটা স্থায়ী ইনকাম বা উপার্জন থাকাটা অনেক ভালো, দ্যান টু বি ফ্যাসিনেটিং, সুন্দর দেখতে হওয়ার থেকে। দিজ আর দ্য গ্রেট ট্রুথস অফ মডার্ন লাইফ, এগুলোই আধুনিক জীবনের সবচেয়ে বড় সত্যি। হুইচ হিউই আর্টস্কিন নেভার রিয়েলাইজড, যেটা হিউই আর্টস্কিন কখনো উপলব্ধি করেনি। পুয়ার হিউই, বেচারা হিউই, ইন্টেলেকচুয়ালি মানে বুদ্ধির দিক থেকে বা বুদ্ধিদীপ্তভাবে, উই মাস্ট অ্যাডমিট, আমরা অবশ্যই স্বীকার করব, হি ওয়াজ নট অফ মাচ ইম্পর্টেন্স, সে খুব একটা গুরুত্বের নয় বা খুব একটা প্রয়োজনের নয়, মানে তার খুব একটা বুদ্ধিশুদ্ধি ছিল না। হি নেভার সেড এ ব্রিলিয়ান্ট, সে কখনো বুদ্ধিদীপ্ত কথা বলেনি। অর ইভেন অ্যান ইল নেচার্ড থিং ইন হিজ লাইফ, এমনকি জীবনে কোনো কিছু খারাপও করেনি, অর্থাৎ সে ভালো বা খারাপ জীবনে কোনোটাই করেনি। বাট দেন হি ওয়াজ ওয়ান্ডারফুলি গুড লুকিং, কিন্তু তারপরও সে বিস্ময়করভাবে সুন্দর দেখতে ছিল। উইথ হিজ ক্রিস্প ব্রাউন হেয়ার, ক্রিস্প মানে কোঁকড়ানো, তার কোঁকড়ানো বাদামি চুল ছিল। উইথ ক্লিয়ার কাট প্রোফাইল, তার চেহারাটা সুন্দর ছিল। অ্যান্ড হিজ গ্রে আইজ, এবং তার চোখগুলো ছিল ধূসর। হি ওয়াজ অ্যাজ পপুলার উইথ মেন, সে পুরুষদের মধ্যে ততটাই জনপ্রিয় ছিল, অ্যাজ হি ওয়াজ উইথ উইমেন, যতটা সে মহিলাদের মধ্যে জনপ্রিয় ছিল। অ্যান্ড হি হ্যাড এভরি অ্যাকমপ্লিশমেন্ট, এবং সে সমস্ত কিছুই অর্জন করেছিল, এক্সেপ্ট দ্যাট অফ মেকিং মানি, শুধুমাত্র টাকা উপার্জন করা ছাড়া। হিজ ফাদার হ্যাড বেকুইথড হিম, বেকুইথ মানে মৃত্যুসজ্জায় কাউকে কিছু দেওয়া, তার বাবা তাকে মৃত্যুসজ্জায় দিয়েছিল। হিজ ক্যাভালরি সোর্ড, ক্যাভালরি মানে অশ্বারোহী বাহিনী, তার অশ্বারোহী বাহিনীর সোর্ড বা তরবারিটা। অ্যান্ড এ হিস্ট্রি অফ দ্য পেনিনসুলার ওয়ার, এবং পেনিনসুলার যুদ্ধের একটা ইতিহাস বই ইন 15 ভলিউমস, যেখানে 15টা খণ্ড ছিল। হিউই হাং দ্য ফার্স্ট, হিউই প্রথমটা ঝুলিয়ে রেখেছিল, প্রথমটা বলতে ওই ক্যাভালরি সোর্ড বা অশ্বারোহী বাহিনীর তরবারিটা ঝুলিয়ে রেখেছিল ওভার হিজ লুকিং গ্লাস, তার আয়নার ওপর। পুট দ্য সেকেন্ড, দ্বিতীয়টা রেখেছিল, অর্থাৎ ওই ইতিহাসের বইটা রেখেছিল অন এ সেলফ, একটা তাকে, বিটুইন রাফস গাইড অ্যান্ড বেইলিজ ম্যাগাজিন, রাফস গাইড এবং বেইলিজ ম্যাগাজিনের মধ্যে। রাফস গাইড একটা বার্ষিক পত্রিকা যেখানে ঘোড়া দৌড় নিয়ে লেখালেখি হতো, অ্যান্ড বেইলিজ ম্যাগাজিন যেখানে আইন বিষয়ক বিভিন্ন আলোচনা হতো। অ্যান্ড লিভড অন 200 এ ইয়ার, এবং বছরে যে 200 পাউন্ড টাকা হিউই পেত সেটার উপর ভিত্তি করেই কিন্তু সে বেঁচে থাকতো। দ্যাট অ্যান ওল্ড আন্ট অ্যালাউড হিম, যে টাকাটা তার একজন বৃদ্ধ কাকিমা তাকে দিত। হি হ্যাড ট্রাইড এভরিথিং, সে সমস্ত কিছুই চেষ্টা করেছিল, অর্থাৎ সমস্ত কিছু কাজ করার চেষ্টা করেছিল, এমন নয় যে সে কাজ করার চেষ্টা করেনি। হি হ্যাড গন অন দ্য স্টক এক্সচেঞ্জ, সে শেয়ার বাজারে কাজ করেছিল ফর 6 মান্থস, 6 মাসের জন্য।
বাট হোয়াট ওয়াজ এ বাটারফ্লাই টু ডু, কিন্তু একটা ছোট্ট বাটারফ্লাই বা প্রজাপতি কী করবে অ্যামাং বুলস অ্যান্ড বিয়ার্স, বড় বড় বলদ এবং ভাল্লুকদের মাঝে। অর্থাৎ এখানে হিউই আর্টস্কিনকে বাটারফ্লাই বা প্রজাপতির সঙ্গে তুলনা করা হয়েছে, এবং বুলস আর বিয়ার্স বলতে যারা বড় বড় লগ্নিকারী এই শেয়ার বাজারে লগ্নি করে তাদের কথা বলা হয়েছে। হি হ্যাড বিন এ টি মার্চেন্ট, সে চাও বিক্রি করেছিল ফর এ লিটল লঙ্গার, অল্প কিছুদিনের জন্য, বাট হ্যাড সুন টায়ার্ড অফ পিকোই অ্যান্ড সৌচং, কিন্তু পিকোই আর সৌচং নিয়ে সে শীঘ্রই ক্লান্ত হয়ে পড়েছিল। পিকোই কি? পিকোই হলো এক ধরনের ব্ল্যাক টি, আর সৌচং হলো কাঁচা পাতার চা। দেন হি হ্যাড ট্রাইড সেলিং ড্রাই সেরি, তারপর সে ড্রাই সেরি বা শুষ্ক চেরি বিক্রি করারও চেষ্টা করেছিল। ড্রাই সেরি এক ধরনের বেরি যেটা দিয়ে মদ তৈরি হয়। দ্যাট ডিড নট অ্যান্সার, সেই ব্যবসাটা কিন্তু তার লাভজনক হয়নি, মানে সেইটাও কাজে লাগেনি। দ্য সেরি ওয়াজ এ লিটল টু ড্রাই, ওই সেরিগুলো একটু বেশি শুষ্ক ছিল। আলটিমেটলি শেষ পর্যন্ত হি বিকেম নাথিং, সে কোনো কিছুই হতে পারেনি। এ ডিলাইটফুল, সে একজন আনন্দমুখর। ইনএফেকচুয়াল ইয়াং ম্যান, ইনএফেকচুয়াল মানে অসফল একজন যুবক ছিল সে। উইথ এ পারফেক্ট প্রোফাইল, যার একটা সুন্দর চেহারা ছিল, অ্যান্ড নো প্রফেশন, এবং কোনো কাজ ছিল না, অর্থাৎ বেকার ছিল। টু মেক ম্যাটার্স ওয়ার্স, বিষয়টাকে আরও খারাপ করে, হি ওয়াজ ইন লাভ, সে আবার প্রেমে পড়েছিল। অর্থাৎ একে তো তার পয়সা নেই, সে একজন বেকার, তার উপর সে আবার তার পরিস্থিতিটাকে আরও খারাপ করে সে আবার প্রেমে পড়েছে। দ্য গার্ল হি লাভড, যে মেয়েটিকে সে ভালোবাসত, ওয়াজ লরা মর্টন, তার নাম ছিল লরা মর্টন। দ্য ডটার অফ এ রিটায়ার্ড কলোনেল, একজন অবসরপ্রাপ্ত কলোনেলের কন্যা। হু হ্যাড লস্ট হিজ টেম্পার, যিনি তার মেজাজ হারিয়েছিলেন, অর্থাৎ যে কলোনেল তার মেজাজ হারিয়েছিলেন, অ্যান্ড হিজ ডাইজেশন, এবং তার হজম শক্তি হারিয়েছিলেন, ইন ইন্ডিয়া, ভারতে। অর্থাৎ ভারতে যখন তিনি কলোনেল হিসেবে কাজ করছিলেন তখন তার মেজাজ এবং হজম শক্তি হারিয়ে ফেলেছিলেন। অ্যান্ড হ্যাড নেভার ফাউন্ড আইদার অফ দেম এগেইন, এবং ওই দুটোর একটাও আর কিন্তু ঠিক হয়নি। লরা অ্যাডোর্ড হিম, লরা তাকে পছন্দ করত বা ভালোবাসত। অ্যান্ড হি ওয়াজ রেডি, এবং সেও প্রস্তুত ছিল, টু কিস হার শু স্ট্রিংস, এমনকি তার জুতোর ফিতেগুলোকেও চুম্বন করতে সে প্রস্তুত ছিল। অর্থাৎ হিউই আর্টস্কিন লরা মর্টনকে এতটাই পছন্দ করতো, এতটাই ভালোবাসত, যে সে তার জুতোর ফিতেকেও চুম্বন করতে প্রস্তুত ছিল। দে ওয়ার দ্য হ্যান্ডসামেস্ট কাপল ইন লন্ডন, তারা ছিল লন্ডনের সবচেয়ে সুন্দর প্রেমিক প্রেমিকা। অ্যান্ড হ্যাড নট এ পেনি পিস বিটুইন দেম, এবং তাদের মধ্যে টাকা পয়সার কোনো ব্যাপার ছিল না। দ্য কলোনেল ওয়াজ ভেরি ফন্ড অফ হিউই, কলোনেলও হিউইকে খুব পছন্দ করত। বাট উড নট হিয়ার অফ এনি এঙ্গেজমেন্ট, কিন্তু বিবাহের কোনো প্রস্তাব কিন্তু তিনি কানে নিতেন না। কাম টু মি মাই বয়, আমার কাছে এসো বাছা। হোয়েন ইউ হ্যাভ গট 10,000 পাউন্ডস অফ ইউর ওন, যখন তোমার নিজের 10,000 পাউন্ড টাকা হয়ে যাবে, অ্যান্ড উই উইল সি অ্যাবাউট ইট, তখন আমরা এই বিষয়টা দেখব, অর্থাৎ তখন বিয়ের কথা ভাববো। হি ইউজ টু সে, তিনি বলতেন। অ্যান্ড হিউই লুকড ভেরি গ্লুম, এবং হিউইকে খুবই বিষণ্ণ দেখাতো, ইন দোজ ডেজ, ওই দিনগুলিতে। অ্যান্ড হ্যাড টু গো টু লরা ফর কনসোলেশন, এবং সান্ত্বনার জন্য সে লরার কাছে ছুটে যেত। ওয়ান মর্নিং, এক সকালে, অ্যাজ হি ওয়াজ অন হিজ ওয়ে টু হল্যান্ড পার্ক, যখন সে হল্যান্ড পার্কে যাচ্ছিল, হোয়ার দ্য মার্টনস লিভড, যেখানে মার্টনরা থাকেন, অর্থাৎ লরা মার্টন আর তার বাবা থাকেন, হি ড্রপড ইন, সে নেমে পড়ল, টু সি এ গ্রেট ফ্রেন্ড অফ হিজ, তার একজন প্রিয় বন্ধুকে দেখে। কে সে? অ্যালান ট্রেভার। ট্রেভার ওয়াজ এ পেইন্টার, ট্রেভার ছিল একজন চিত্রশিল্পী। ইনডিড, বাস্তবে, ফিউ পিপল এসকেপ দ্যাট, অল্প কয়েকজন মানুষই এই চিত্র বা চিত্রকলা বিষয়টাকে এড়িয়ে যেতে পারে নাও এডেস, আজকের দিনে। অর্থাৎ এখানে কিন্তু তখনকার সময়ের কথা বলা হচ্ছে। বাট হি ওয়াজ অলসো অ্যান আর্টিস্ট, কিন্তু সে একজন শিল্পীও ছিল। অ্যান্ড আর্টিস্টস আর রাদার রেয়ার, এবং শিল্পীরা কিন্তু খুবই দুর্লভ। অর্থাৎ ছবি তো অনেকেই আঁকে, কিন্তু সকলে শিল্পী হতে পারে না। পার্সোনালি, ব্যক্তিগতভাবে, হি ওয়াজ এ স্ট্রেঞ্জ রাফ ফেলো, সে একজন অদ্ভুত প্রকারের মানুষ ছিল। উইথ এ ফ্রেকেল ফেস, তার মুখমণ্ডলে বাদামি রঙের ছোপ ছিল। অ্যান্ড এ রেড র্যাগড বিয়ার্ড, এবং লাল রঙের উস্কো উস্কো দাড়ি ছিল। হাউএভার, যাই হোক, হোয়েন হি টুক আপ দ্য ব্রাশ, যখন সে হাতে ব্রাশ তুলে নিত, হি ওয়াজ এ রিয়েল মাস্টার, সে একজন প্রকৃত মাস্টার হয়ে উঠত। অ্যান্ড হিজ পিকচার্স, এবং তার ছবিগুলো, ওয়ার ইগারলি শর্ট আফটার, খুব আগ্রহের সঙ্গেই মানুষজন খুঁজে বেড়াতো। শর্ট আফটার মানে খুঁজে বেড়াতো। হি হ্যাড বিন ভেরি মাচ অ্যাট্রাক্টেড, সে খুবই আকর্ষিত হয়েছিল, বাই হিউইর দ্বারা, অ্যাট ফার্স্ট, প্রথমে, অর্থাৎ প্রথম যখন তাকে দেখেছিল। ইট মাস্ট বি অ্যাকনলেজড, এটা অবশ্যই স্বীকার করতে হবে, এন্টায়ারলি অন অ্যাকাউন্ট অফ হিজ পার্সোনাল চার্ম, এটা ছিল পুরোপুরিভাবে তার ব্যক্তিগত সৌন্দর্যের কারণে। অর্থাৎ হিউই আর্টস্কিন এতটাই সুন্দর ছিল যে অ্যালান ট্রেভার তাকে প্রথম দেখা মাত্রই তার প্রতি আকৃষ্ট হয়ে গিয়েছিল। দ্য অনলি পিপল এ পেইন্টার শুড নো, একজন চিত্রশিল্পীর শুধুমাত্র সেই সমস্ত মানুষদের চেনা উচিত। হি ইউজ টু সে, তিনি বলতেন, অর্থাৎ অ্যালান ট্রেভার বলতেন যে একজন চিত্রশিল্পীর শুধুমাত্র সেই সমস্ত মানুষদের চেনা উচিত,
আর পিপল হু আর বিটি অ্যান্ড বিউটিফুল, যে সমস্ত মানুষরা বোকা আর সুন্দর। বিটি মানে বোকা। পিপল হু আর আর্টিস্টিক প্লেজার টু লুক অ্যাট, যে সমস্ত মানুষরা শিল্প সৌন্দর্য দেখতে চায়। অ্যান্ড অ্যান ইন্টেলেকচুয়াল রিপোজ টু টক টু, এবং যারা বুদ্ধিদীপ্ত কথাবার্তা বলে, শুধুমাত্র সেই সমস্ত মানুষদেরই চেনা উচিত। মেন হু আর ড্যান্ডিস, পুরুষরা যারা ফুলবাবু টাইপের লোক, অর্থাৎ যারা শৌখিন মানুষজন। অ্যান্ড উইমেন হু আর ডার্লিংস, এবং যে সমস্ত মহিলারা সুন্দরী, রুল দ্য ওয়ার্ল্ড, তারাই এই বিশ্বটাকে শাসন করে। অ্যাটলিস্ট দে শুড ডু সো, অন্ততপক্ষে তাদের সেটাই করা উচিত। হাউএভার, যাই হোক, আফটার হি গট টু নো হিউই বেটার, যখন তিনি হিউইকে আরও ভালো করে জানলেন, হি লাইকড হিম কোয়াইট অ্যাজ মাচ, তিনি তাকে আরও পছন্দ করতে শুরু করেছিলেন। ফর হিস ব্রাইট বয়ান্ট স্পিরিটস, তার উজ্জ্বল প্রাণবন্ত জীবন। অ্যান্ড হিজ জেনারাস রেকলেস নেচার, এবং তার উদার বেপরোয়া চরিত্রের জন্য। অ্যান্ড হ্যাড গিভেন হিম, এবং তাকে দিয়েছিলেন দ্য পার্মানেন্ট এন্ট্রি, স্থায়ী প্রবেশাধিকার, টু হিজ স্টুডিও, তার স্টুডিওতে, অর্থাৎ যেখানে তিনি ছবি আঁকতেন। হোয়েন হিউই কেম ইন, যখন হিউই ভেতরে এলো, হি ফাউন্ড ট্রেভার, সে ট্রেভারকে দেখতে পেল, পুটিং দ্য ফিনিশিং টাচেস, তুলির একদম শেষ টান দিচ্ছিল, টু এ ওয়ান্ডারফুল লাইফ সাইজ পিকচার, একটা চমৎকার বড় আকৃতির একটা ছবিতে, অফ এ বেগার ম্যান, একজন ভিক্ষুকের। দ্য বেগার হিমসেলফ, ওই ভিক্ষুকটি নিজেই, ওয়াজ স্ট্যান্ডিং, দাঁড়িয়েছিল, অন এ রেইজড প্ল্যাটফর্ম, একটা উঁচু জায়গায়, ইন এ কর্নার অফ দ্য স্টুডিও, ওই স্টুডিওর একটা কোনায়। হি ওয়াজ এ উইজেন্ট ওল্ড ম্যান, তিনি ছিলেন একজন ঝুঁকে পড়া বৃদ্ধ মানুষ। উইজেন্ট মানে ঝুঁকে পড়া। উইথ এ ফেস লাইক রিঙ্কেলড পার্চমেন্ট, এবং তার মুখে বলিরেখা স্পষ্ট ছিল। অ্যান্ড এ মোস্ট পিটিয়াস এক্সপ্রেশন, এবং তার মুখে একদম করুণ একটা অভিব্যক্তি ফুটে উঠেছিল। ওভার হিজ শোল্ডার্স, তার কাঁধের ওপর, ওয়াজ ফ্লাং, ঝুলছিল, এ কোয়ার্স ব্রাউন ক্লোক, একটা খসখসে বাদামি রঙের চাদর। অল টিয়ার্স অ্যান্ড ট্যাটার্স, পুরোটাই ছেঁড়া এবং জীর্ণ। হিজ থিক বুটস, তার মোটা বুটগুলো, ওয়ার প্যাচড অ্যান্ড কবেল্ড, তালি দেওয়া ছিল এবং সেলাই করা ছিল। অ্যান্ড উইথ ওয়ান হ্যান্ড, এবং একটা হাত দিয়ে, হি লেন্ট অন এ রাফ স্টিক, সে ঝুঁকে একটা লাঠি ধরেছিল। হোয়াইল উইথ দ্য আদার, যখন অন্য হাত দিয়ে, হি হেল্ড আউট, সে বাড়িয়ে রেখেছিল, হিজ ব্যাটার্ড হ্যাট, তার জীর্ণ টুপিটা, ফর আর্মস, ভিক্ষার জন্য। এখানে আজকে শেষ করছি। নেক্সট ভিডিওতে বাকি অংশটুকু নিয়ে আলোচনা করব। এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে একটা লাইক করো, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অল করে রেখো, যাতে আমাদের আগামী সমস্ত ভিডিওর নোটিফিকেশানগুলো তোমরা পেতে পারো। থ্যাংক ইউ।